এতটা প্রশংসা পাবো আগে কখনো ভাবিনি। এত মজা হবে, এত ভালো হবে, সবকিছুতে অনেক বেশি সবাই খুশি হবে, এটাই হচ্ছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। ভ্যানিলা কেকটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে বানিয়েছি। প্রথমে আমি কিন্তু আগে থেকেই বেস তৈরি করে নিয়েছি। একটা কেক বানানোর সময় কতটা কষ্ট হয় যারা কিনা বানায় তারাই বুঝতে পারে। আসলে যখন কেউ কমেন্টস করে যে এই কেকটা ভালো হবে না বা এই খাবারটা ভালো হবে না, তখন কিন্তু খুবই খারাপ লাগে। আসলে সবকিছু কিন্তু আল্লাহ তাআলার উপর নির্ভরশীল, কারণ সবাই তো আর সবকিছু শিখে আসে না, সবকিছু আস্তে আস্তে শিখতে হয়। প্রথমবার খারাপ হবে, তারপরে ভালো হবে, এটাই তো নিয়ম, তাই না? যেহেতু আমি এটা কেক 3 লেয়ারের করব, সেজন্য প্রথমে আমি কেটে নিয়েছিলাম, তারপরে আমি ক্রিম দিয়ে দিলাম, তারপরে আবার এটা একটু আঁকাবাঁকা হয়েছিল, সেটা আবার সমান করে কেটে নিলাম। তারপরে এখানে আমি কিন্তু একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম, সুগার সিরামটা। তো সুগার সিরামটা না দিয়ে আমি এখানে ক্রিম দিয়ে দিলাম। ক্রিমটা দিয়ে আমি আরেকটা লেয়ার বসাবো, সেই জন্য ক্রিমটা আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আসলে এটা প্রথমবার বানিয়েছিলাম, যার কারণে অত বুঝতে পারি নাই ক্রিম কতটুকু দিতে হবে না দিতে হবে। তারপরে ক্রিম দিয়ে আমি পুরোটা যখন ক্রিম দিয়ে ঢেকে ফেললাম, তারপরে পাশে আবার দিয়ে দিলাম একটু ক্রিম, কারণ সাইডটাও তো ক্রিম দিয়ে দিতে হবে, সেজন্য দিয়ে দিলাম। দেওয়ার পর এর মধ্যে আমি আরেকটা লেয়ার বসাবো। আর আরেকটা লেয়ার বসানোর আগে আমাকে অবশ্যই নিচের যে ক্রিমটা দিয়েছিলাম সেই ক্রিমটা কিন্তু ভালোভাবে ফিনিশিং করে নিতে হবে। তারপরে আবার এখন কিন্তু আর ভুলি নাই, এখন কিন্তু সত্যি সত্যি আমি সুগার সিরামটা দিয়ে দিয়েছি। আসলে সুগার সিরামটা না দিলে হবে কি, ড্রাই হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। আমার মনে আছে যখন আমি ফার্স্টে কেক বানিয়েছিলাম, প্রথম একটা কেক বানিয়েছিলাম, সেটাতে আমি সুগার সিরাম দিই নাই, যার কারণে ওইটার ভিতরে মানে সফট থাকা সত্ত্বেও একটু ড্রাই হয়ে গেছিল, তখন আর খেতে মানে অত বেশি ভালো লাগে নাই। তো এইবারটা দেখা যাক কি হয়। এখানে কিন্তু ক্রিম বেশি ব্যবহার করা যাবে না, আবার খুব বেশি কমও ব্যবহার করা যাবে না, মোটামুটি। আবার অনেকে ক্রিমটা অনেক বেশি পছন্দ করে, যার কারণে অনেকে ক্রিম দেয়, বাট আমার কাছে ক্রিমটা মনে হয় যে কম খাওয়াই ভালো, যেহেতু এটাতে অনেক বেশি ফ্যাট আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কিন্তু এই ক্রিমের মধ্যে চিনি ইউজ করি নাই। চিনি অনেকে যদি মনে হয় যে মিষ্টি কম মনে হয়, তখন কিন্তু হুইপিং ক্রিমে চিনিটা ব্যবহার করে। চিনি ব্যবহার করার কারণে মিষ্টিটা একটু বেড়ে যায়, যার কারণে আমরা তো একটু মিষ্টি এমনিতেও কম খাই, এটা পুরোটাই কম মিষ্টির মধ্যেই বানানো হয়েছে। ক্রিম দিয়ে এখন আমাকে পুরাটা কেক ফিনিশিং করতে হবে, অল্প অল্প ক্রিম দিতে হবে আর এটা ফিনিশিংটা করে নিতে হবে। আসলে একটা কেক বানানো কতটা সময় এবং পরিশ্রমের কাজ, যারা কিনা না বানায় বা তারা তো বুঝতে পারবে না কতটা সময় লাগে বা পরিশ্রম লাগে। আর যারা কিনা প্রফেশনালি কেক সেল করে বা বানায়, আমি তো মানে এখন নিজে বানিয়ে মনে হচ্ছে যে তারা অনেক বেশি কষ্ট করে, কারণ এগুলা সবকিছু বানানোর পরে যে একটা ধোয়াপালার একটা কাজ আছে, সেই কাজটা কিন্তু নিজেরই করতে হয়, সেটা কিন্তু অন্য কেউ করে দেয় না। তার মধ্যে আবার কেকটাও সুন্দর না হলে কারো ভালো লাগবে না, সেটাও খেয়াল করতে হয়। একটা লেয়ারে ক্রিম তো দেওয়া হয়েছে, এখন এর উপরে আবার ক্রিম দেওয়া হবে। ক্রিমটা না দিলে তখন ফিনিশিংটা সুন্দর হবে না, আরেকবার ক্রিম দিয়ে তারপরে ফিনিশিংটা করতে হবে। এখন সাইড দিয়ে ক্রিম দিয়ে তারপরে সাইডটা ফিনিশিং করব, তারপরে উপরে আরও কিছু ক্রিম দিয়ে তারপরে আবার ফিনিশিং করব। আর এই ফিনিশিংয়ের কাজটা কিন্তু খুব নিখুঁতভাবে করতে হয়, কেননা যদি একটু মানে তাড়াতাড়ি হয় কি, তখন ডিজাইনটা সুন্দর হবে না, সেজন্য খুব মনোযোগ সহকারে এই কাজটা করতে হয়। তারপরে দেখুন উপরে আরেকবার ক্রিম দিয়ে সুন্দর করে আরেকটা লেয়ার করে দিব, আর ফিনিশিংটাও খুব সুন্দর করে দিতে হবে। আসলে এই যে কেক বানানো, এটার পিছনে সারাটা দিন সময় নষ্ট হয়। আর কেননা যেহেতু খেতে ইচ্ছে করলে একটু সময় তো নষ্ট করতে হবে, আর সময় নষ্ট করা আর কষ্ট কোনোটাই কিন্তু খারাপ লাগে না। যখন কেউ খাবার খেয়ে প্রশংসা করে তখন কিন্তু ভালোই লাগে, সে কষ্ট আর সময় নষ্ট দুইটাই কিন্তু আর এত বেশি খারাপ লাগে না। আর যখন এটা প্রশংসা না করে উল্টা মানে এটা নেগেটিভ কথাবার্তা বলে, তখন কিন্তু খুবই খারাপ লাগে। সেজন্য মানে খাবার ভালো হোক আর খারাপ হোক, যেমনই হোক না কেন, কাউকে এইভাবে মানে সরাসরি বলা উচিত না, তখন সে মনে মনে অনেক কষ্ট পায়। সেটা আসলে মানুষের বোঝা উচিত, কিন্তু অনেকে বুঝে না, না বুঝে অনেক অনেক কমেন্টস করে। আসলে আমরা তো বাঙালি, তাই না? আমাদের আসলে একজন আরেকজনকে খোঁচা না দিলে ভালোই লাগে না। মাঝে মাঝে মনে হয় কিছু কিছু মানুষকে ধরে যদি কেকের ভিতরে ঢুকাই দিতে পারতাম, তাদেরকে যদি উচিত শিক্ষা দিতে পারতাম, তাহলে মনে হয় খুব ভালো লাগতো। আসলে সবাই তো একরকম না, চাইলে অনেক কিছু করতে পারে না, তাই ও সব কিছু মানে মন চাইলেও তা অনেক সময় অনেক কিছু মানে মুখ বন্ধ করে থাকতে হয়। সেটা আসলে মানে একটা ভালো লক্ষণ, যে শুধু খালি উত্তেজিত হয়ে রাগ দেখিয়ে কারোর সাথে খারাপ ব্যবহার করা একদম উচিত না। মাঝে মাঝে এই রাগটাকে এবং উত্তেজিতটাকে কন্ট্রোল করাই ভালো, সেটা নিজের জন্যও ভালো, প্লাস ভবিষ্যতের জন্যও ভালো। ফ্যামিলির মধ্যে কিন্তু একজন আরেকজনকে সাপোর্ট না করলে কখনোই
কখনোই কেউ আগাতে পারে না। ফ্যামিলিতে সাপোর্ট আসলে সবচাইতে বেশি প্রয়োজন, সেটা সন্তানের ক্ষেত্রে হোক, হাজব্যান্ডের ক্ষেত্রে হোক, বা ওয়াইফের ক্ষেত্রে হোক, বা ফ্যামিলি অন্যান্য ক্ষেত্রে হোক। অবশ্যই একজন একজনকে সাপোর্ট করা প্রয়োজন। সাপোর্ট করলেই কিন্তু একজন আগাতে পারবে। আর সেদিকে খেয়াল যদি না করে ফ্যামিলির অন্যান্য মানুষজন যদি একজন মানুষকে ডাউন করতে থাকে, তখন তো আসলে সে উঠতে পারবে না, সে ভালো কিছু করতে পারবে না। যারা কিনা কিছু করতে চায় বা কারো উপকার করতে চায়, অবশ্যই তাকে সাপোর্ট করা উচিত। এখন হচ্ছে ডেকোরেশনের পালা। আর ডেকোরেশনটা হচ্ছে খুব কষ্টের জিনিস। সেটা কি কালার হবে, কি কম্বিনেশন হবে, সেটা আর কি আসলে খুবই টেনশনের একটা জিনিস। এত চিন্তা ভাবনা করতে করতে তারপরে আমি হোয়াইট ডার্ক চকলেটের মধ্যে অরেঞ্জ কালারের ফুড কালার দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি এটা পুরোটাতে ছড়িয়ে দিব, আর সাইড দিয়ে যাতে একটু ঝুলে ঝুলে পড়ে সেটার জন্য একটু ডিজাইন করে দিব। এখন আমি এর উপরে পিঙ্কিশ কালারের গোলাপ ফুল দিব। আর গোলাপ ফুলটা কোথায় সেট করব সেটাই আমি একটু চিহ্ন দিয়ে রাখলাম। আর আমি এখানে গোলাপ ফুল বানানোর জন্য আলাদা স্ট্যান্ড আছে, ওইটার উপরে গোলাপ ফুল বানিয়ে নিলাম, তারপরে এখানে বসিয়ে দিলাম। যেহেতু আমি নতুন বেকিং আইটেম শিখেছি, সেজন্য আমি যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করছি। যদি আপনাদের ভালো না লাগে প্লিজ ইগনোর করবেন। আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে আপনি তো বেস তৈরি করাটা দেখান নাই। আসলে বেস যখন তৈরি করেছিলাম তখন আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, সেজন্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমার ওইখানে বেস তৈরি করতে কি কি লেগেছিল। 1/2 কাপ ময়দা, 1 টেবিল চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার, হাফ টেবিল চামচ হচ্ছে বেকিং পাউডার, 1/2 কাপ চিনি, 2 টেবিল চামচ হচ্ছে সয়াবিন তেল, খাবারের তেল, আর 1 চিমটি লবণ, 2টা ডিম। প্রথমে আমি ডিমের সাদা অংশটা ভালোভাবে ফোমিং করে নিয়েছি চিনি দিয়ে, তেল দিয়ে, আর হচ্ছে ভ্যানিলা এসেন্স দিয়ে। তারপরে আমি শুকনো উপকরণগুলি এর সাথে হালকাভাবে মিশিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে কিন্তু আমার আরেকটা ফুলের ডিজাইন করা শেষ, সেই ফুলটাও আমি এখানে বসিয়ে দিয়েছি। এখন আমি আরও একটা ফুলের ডিজাইন করব, সেটাও এখানে বসিয়ে দিব। এর মধ্যে আমার আরও একটা ফুলের ডিজাইন শেষ, এখন আমি বসিয়ে দিলাম। তারপরে হচ্ছে সাইড দিয়ে কি ডিজাইন করব সেটাই আসলে চিন্তা ভাবনা করছিলাম। সবকিছু চিন্তা ভাবনা করার পরে এখন আমার সাইডের যে ডিজাইনটা হবে সেই ডিজাইনটাই তৈরি করব। এখন আমি ফুলের সাইডে হোয়াইট কালারের ক্রিম দিয়ে সুন্দর করে ডিজাইন করে দিব। তারপরে আমি হোয়াইট কালারের মধ্যে পিঙ্ক কালারের যে ক্রিম আছে সেটা দিয়ে আর একটু ডিজাইন করে দিব। নিচে যে ডিজাইনটা আছে সেটা চাইলে অন্যভাবেও করতে পারতাম, কিন্তু আসলে আমি যখন ডিজাইন করতেছি উপরে তখন আমার খেয়াল নেই যে আমার ক্রিমটা শেষ হয়ে গিয়েছে। তখন আমি নিচে শুধু খালি জাস্ট নর্মাল একটা ডিজাইন করে দিলাম। তারপরে এর মধ্যে আমি সুগার সিরামের যেই পার্ল আছে সেগুলো দিয়ে ডিজাইন করে নেব। আর আমার এই বেকিং আইটেমটা আপনাদের কাছে ভালো লেগেছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর নতুন নতুন কেক বানানো বা নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।